তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন আপাতত ভালো আছি। তো দিনটা ছিল 10ই সেপ্টেম্বর। আমরা সবাই মিলে চলে গেছিলাম পুরীর সাইট সিন ভিজিট করবার জন্যে। তো আমরা এখানে সাইট সিনের কিছু ফুটেজ তোমাকে দেখাবো। সব ফুটেজ আমি নিতে পারিনি, কারণ আমার গাড়ি চললে একটুখানি কষ্ট হয়, একটু না ভালোই কষ্ট হয় আমার গাড়ি চললে। তো তার জন্য আমি সব ফুটেজ কিন্তু এখানে নিতে পারিনি। তো আমি কিছু ফুটেজ নিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমেই চলে গেছিলাম কোনারকের সান টেম্পলটা ভিজিট করবো বলে। তো সেই দিন ভীষণ গরম ছিল, যদিও সমুদ্রের ধারে একটু হাওয়া থাকলেও কিন্তু প্রথমটা একটু ঠান্ডা ছিল সকালটা, কিন্তু দুপুরটা কিন্তু ভীষণ গরম ছিল, ভীষণ কষ্টকর ছিল। আমরা এখানে প্রথমেই চলে যাচ্ছি, গাড়ির তেল ভরবে বলে এখানে প্রথমেই চলে যাচ্ছে তেলের পেট্রোলের জায়গায়। তো এখানে দেখো বাইরের ভিউটা কি সুন্দর। এইখানে কিন্তু হরিণ থাকে এই জঙ্গলগুলোতে, তাই গাড়ি ঘোড়া কিন্তু এখানে একটু আসতেই চলে। তো আমরা গাড়ি দেখো এখানে তেল ভরাচ্ছি, তেল ভরিয়ে একদম ফুল করে তারপর আমরা কোনারকের সান টেম্পলে যাব। একদম সি বিচের ধার দিয়ে এখানে যাচ্ছিলাম আমরা কোনারকের সান টেম্পলে। আমার কিন্তু সমুদ্র ভীষণ ভালো লাগে, আগেও বলেছি আবারও বলছি, তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা পুরীতে এসে কোনারক সান টেম্পল ভিজিট করেছো সেটাও আমাকে জানিও। তো আমরা চলে এসেছি কোনারকের সান টেম্পলে। এটা হলো পার্কিং স্টপ, তারপরেই ঢুকে গেছি আমরা একদম সান টেম্পলের ভিতর। এখানে দেখো টিকিট কেটে নিয়েছে, পার হেড 40 টাকার টিকিট। আর এখানে কিন্তু টিকিট কাটার ব্যবস্থাটা নতুনভাবে শুরু হয়েছে, যখন আমি আগে এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। তো পার হেড এখানে 40 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সবাই মিলে সান টেম্পল দেখবো বলে। আমার কিন্তু সান টেম্পলের খোদাই করা পাথরগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এক একটা পাথর একদম স্পষ্টভাবে খোদাই করা, যদিও অনেক বছর পুরনো বলে এখন কিছু কিছু নষ্ট হয়ে গেছে, তবুও ভীষণ সুন্দর লাগে দেখতে। এটার অনেক হিস্ট্রি আছে। এই টেম্পলে কিন্তু কখনো পুজো হয় না, তোমরা যদি রিকোয়েস্ট করো আমি এই হিস্ট্রিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভীষণ একটা বাজে অভিজ্ঞতা হলো সেই দিন। আমরা সান টেম্পল থেকে বেরিয়ে এই হোটেলটাতে এসেছিলাম ব্রেকফাস্ট করবার জন্যে। এখানে বলা হয়েছিল 40 টাকা প্লেট আলুর পরোটা, কিন্তু আমরা ঢুকে যখন খেয়েছি আলুর পরোটার প্লেটের দাম নেওয়া হয়েছিল 80 টাকা, কিন্তু প্লেটের মধ্যে একটা পরোটাই ছিল, আর আমাদের থেকে ডবল পরোটার দাম নেওয়া হয়েছিল। আর আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা এইখানে কখনো যেওই না। এই হোটেলের নাম আমি প্রথমেই হাইলাইট করে দেখিয়ে দিয়েছি, এই হোটেল বাদে তোমরা অন্য হোটেলে যেও, কারণ এই হোটেল একদম ফ্রড কেস করছে। খাবার দাবারও তেমন খুব একটা ভালো না, আর টাইম মেনটেন করেও দিচ্ছিল না। আর তোমরা এখানে না গেলেই ভালো হয়, বেটার হয়। আর এখানে কিন্তু সব কিছুরই দাম এরকম বেশি নিচ্ছিল, শুধু আমাদের সাথে একা করা হয়নি, জিনিসটা প্রত্যেকটা কাস্টমারের সাথে এরকম করা হচ্ছিলো। তো ভীষণ একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো ওখানটায় গিয়ে। তো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে চলে এলাম আরও লিঙ্গরাজ মন্দির, ধবলগিরি এইগুলো ভিজিট করবার জন্য। যদিও আমি সব কিছুর ফুটেজ নিতে পারিনি, তবে ধবলগিরির ফুটেজটা আমি নিয়েছিলাম। তো ধবলগিরি গিয়েই আমরা প্রথমে ঢুকে গেছিলাম একটা দোকানে কাজু কিশমিশ নেওয়ার জন্য। কাজু কিশমিশ নিয়েছিল বাবা। তারপরে আমরা সবাই মিলে ধবলগিরিটা ভিজিট করতে উঠলাম। ধবলগিরির ভিউটা ভীষণ সুন্দর। আমি অনেক বছর আগে এসেছি, তখন একটা আলাদা ছিল, আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দর করে বানিয়েছে ধবলগিরি। আর এখানে ধবলগিরি একটা বৌদ্ধ মন্দির। এখানে কিন্তু বড় বড় গৌতম বুদ্ধের স্ট্যাচু রাখা আছে। আমি সবগুলো দেখাতে পারলাম না এখানে, তবে একটা দেখালাম। আর এখানে দেখো, এখান থেকে কিন্তু নিচের ভিউটা খুব সুন্দর, যেহেতু এটা পাহাড়ের উপর ছিল, তো নিচের ভিউটা কিন্তু দারুণ লাগছিল ওপর থেকে দেখতে। আর এইখানে কিন্তু ওপরে যেমন রোদ ছিল তেমন হাওয়াও ছিল, কিন্তু রোদটা ছিল ভীষণ। আর চারিদিকটা কিন্তু ভীষণ পরিষ্কার। তোমরা এখানে এলে অবশ্যই এটা ভিজিট করো। তারপর আমি ধবলগিরি থেকে নেমে যাচ্ছিলাম, গিয়ে বাবাকে বললাম একটা মাশমেলো আর একটা ঠান্ডা কিনে দিতে। তো বাবা আমাকে কিনে দিল, যেটা আমি গাড়ির মধ্যে বসে বসে খাবো। যেহেতু আমার গাড়িতে একটু বেশি কষ্ট হয়, তাই আমি একটু এগুলোকে সবসময় সাথে রাখি। তারপর এখান থেকে আমরা চলে গেলাম আশেপাশের কিছু মন্দির দেখবার জন্য। দেখো কি সুন্দর লাগছে। আর এটা হলো লিঙ্গরাজ মন্দিরের ফুটেজ, যেটা বললাম তোমাদের প্রথমেই, আমি সব ফুটেজ দেখাতে পারবো না। তারপরেই আমরা চলে গেলাম সবাই মিলে হোটেলে খাওয়ার জন্যে। হোটেলটা ছিল নন্দনকাননে। তোমরা এখানে এলে অবশ্যই এই হোটেলটায় ভিজিট করতে পারো। এই হোটেলের খাবার দাবার কিন্তু ভীষণ ভালো। আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা মাছ ভাত একটা ডিম ভাত, দুটোই কিন্তু ভীষণ ভালো ছিল।
তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর ঢুকে গেছিলাম নন্দনকাননের একদম প্যাকেজের সাথে ঢুকে গেছিলাম। প্যাকেজের সাথে কিন্তু তোমাদেরকে গার্ডও দিয়ে দেবে এখানে পশু পাখি দেখবার জন্যে। আর এখানে দেখো আমরা প্রথমে ঢুকেই দেখে নিচ্ছিলাম জলহস্তি। জলহস্তিটা ভীষণ ভীষণ ভালো ছিল, আমার কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে। কাদের কাদের জলহস্তি পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা এখানে গাড়ি ধরার জন্য আসছিলাম, আমরা এখন লায়ন সাফারিতে যাব। আর লায়ন সাফারিটা আমার মণিমার ইচ্ছা ছিল, তো তাই জন্য আমরা উঠেছিলাম। 4টে সাফারি ছিল, টাইগার সাফারি, লায়ন সাফারি, ডিয়ার সাফারি, বিয়ার সাফারি। তো আমি তো বলবো তোমরা কখনো লায়ন সাফারি করতেই এসো না, এখানে একদম ফ্রড কেস করা হচ্ছে। লায়নটা একদম নির্জীবভাবে বসেছিল, আর টাইগার সাফারিতে টাইগারই ছিল না, বিয়ার সাফারিতে 2টো বিয়ার ছিল, কিন্তু খুব একটা ভালোভাবে দেখা যায়নি। তোমরা বাইরের জিনিসগুলো ভিজিট করে দেখতে পারো, বাইরের যে জীবজন্তু আছে ওইগুলোই বেশি বেটার লাগবে তোমাদের। তারপরে আমাদের ভিজিট করা হয়ে গেলে আমরা এখানে গাড়ি করে চলে যাচ্ছিলাম বাইরের দিকে। আর এখানে দেখো মেশো চেয়ে চেয়ে দেখছে আর আমি ভিডিও বানাচ্ছি। তারপরে আমরা একদম হোটেলের দিকে বেরিয়ে গেছিলাম গাড়ি করে, সন্ধে হয়ে গেছিলো ফিরতে ফিরতে আমাদের। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটাই, টাটা।